আমার ওপর রাগ করেছ, এভাবে দেয়ালে ঘুষি মেরে রাগ কমাতে চাইছো, তাই তো? কিন্তু এরকম করলে তো তোমার ব্যথা লাগবে না। তুমি যেটা করছিলে সেটা করতে বারণ করবো না, করো। কিন্তু আমি হাত রাখছি, আমার হাতের উপর যত খুশি খুশি মারো, মারো। আমাকে আর আমাদের মেয়েকে ছেড়ে তুমি এভাবে যেতে পারবে তো উজ্জ্বল? তোমার কত স্বপ্ন ছিল না আমাদের মেয়েকে নিয়ে? তুমি তো খুব বলছিলে ওকে মনের মতো করে মানুষ করবে, অনেক বড় করবে। হয়ে গেল তোমার স্বপ্ন পুরো? তুমি তো বলেছো আমাদেরকে ছেড়ে তুমি এক মুহূর্তও থাকতে পারবে না, তাহলে তাহলে এভাবে আমাদেরকে এখানে রেখে তুমি চলে যেতে পারবে উজ্জ্বল? তোমার যত রাগ আমাকে নিয়ে, তো আমি ভুল করেছি, তাহলে তুমি কেন চলে যাবে এই বাড়ি থেকে? আমারই তো চলে যাওয়া উচিত। আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাব, আর কোনোদিনও ফিরবো না। বৌদি হয়তো রিককে বাড়িতে এনে ভালো করেছে, তাই না ময়না? সবাইকেই তো একটা সুযোগ দেওয়া উচিত। হ্যাঁ, এটা ঠিক যে রিক একটা সময় অনেক ভুল করেছে, কিন্তু এখন তো ওর ভুলটা বুঝতে পেরেছে। আর সেদিন যখন ছোট মা চলে যাচ্ছিল আর ওর মাকে নিয়ে ফিরে যাচ্ছিল, ওকে দেখেই মনে হচ্ছিল ও খুব কষ্ট পেয়েছে। সত্যি ময়না, তুমি খুব ভালো জানো রিক তোমার সাথে যা করেছে, তারপরেও হিয়া, আমারও একদম একই মনে হয়। নতুন বৌদি যা বলেছে ঠিকই বলেছে, ওকে আর একটা সুযোগ দেওয়াই যায়। হ্যাঁ হ্যাঁ ময়না, তুমি না একদম ঠিক বলেছো, ঠিক কথা বলেছো। ও তো আমার ভাই, বলো, ওকে আরেকটা সুযোগ করে দিতে হবে, আরেকটা সুযোগ দিতে হবে। হ্যাঁ রে রিয়া, রিককে আরেকটা সুযোগ দিতে হবে। তো ও আমাদের সঙ্গে এখানে থাকবে, আমাদের বাড়িতে থাকবে, আমরা সবাই মিলে খুব মজা করবো, আনন্দ করবো। দাদা ভাই, জানিস আমার কি মনে হচ্ছে? কি? আমার মনে হচ্ছে
রিক বদলে গেছে। হ্যাঁ বদলে গেছে বদলে গেছে, ও একদম পাল্টে গেছে। জানো ময়না, রিক না আর আগের মতো নেই, ও এখন ভালো হয়ে গেছে, খুব ভালো হয়ে গেছে। ওকে একটা সুযোগ করে, এই দাঁড়া, আমি বাবাকে, বাবা ও বাবা, বাবা এদিকে শোনো 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 না, একটু শোনো না, শোনো। কি হয়েছে? শোনো 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 না, বলছি রিক এখন থেকে আমাদের সবার সঙ্গে এই বাড়িতে থাকবে। কেন তুই চাস না যে রিক এ বাড়িতে তোদের সঙ্গে থাকুক? হ্যাঁ বাবা, বাবা আমি চাই শুধু আমি নই বাবা, হিয়া ময়না ওরাও চায় যে রিক আমাদের সঙ্গে এই বাড়িতে থাকবো। আমরা সবাই মিলে খুব আনন্দ করবো বাবা, খুব মজা করে থাকবো বাবা। বলো না বাবা, রিক থাকবে তো? তুমি বলো না। হ্যাঁ হ্যাঁ, শুনলি রিক, অভিও চাইছে তুই ওদের সকলের সঙ্গে এখানে থাকিস। আমার এই ছেলেটা বড্ড ভালো, জানেন, সবাইকে আঁকড়ে ধরে বাঁচতে চায়। আমিও তাই চাই। আমিও চাই ওদের সকলকে নিয়ে জীবনের বাকি দিনগুলো আনন্দে কাটিয়ে দিতে। তবে যে তোমাকে এ বাড়িতে নিয়ে এলো, আমি আশা করি তুমি তার বিশ্বাসের মর্যাদা রাখতে পারবে। বাবা, তুমি আমাকে একটা সুযোগ দাও, কথা দিচ্ছি আমি তোমার বিশ্বাস ভাঙতে দেব না। আমি ওকে নিজের কাছে নিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু বিশ্বাস করুন, ওর মনটা পড়েছিল আপনাদেরই কাছে। সবসময় নয় হিয়া, নয় অভি, নয় রাশি দিদির কথাই বলেছে। ওখানে ওর মনটা একদমই ছিল না। ও আপনাদের কাছে না থাকতে পারলে মন থেকে একেবারে শেষ হয়ে যাবে। খালি বলে আমাকে একটা সুযোগ দিলেই আমি নিজেকে শুধরে নেব। আমিও তাই চাই। আমি চাই ও নিজেকে শুধরে নিক। বাবা, ওনারা এসছেন। আরে আসুন 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 আসুন। আমি সত্যি খুব খুশি হয়েছি আপনারা সবাই এসেছেন। বসুন বসুন, হয়তো ওনারা ওখানে রয়েছেন। দেরি করলি কেন তোরা? কিরে বড়দির কি খবর, কেমন আছে? বড়দি এখন ভালো আছে। হ্যাঁ গো, বলছি রাশি কোথায়? রাশি বাচ্চাটাকে রেখে একটুখানি ওপরে গেছে, দরকার আছে। ও আচ্ছা। পুজো টুজো সব হয়ে গেছে? এই তো একটু আগে ঠাকুরমশাই উঠে গেলেন, শেষ হয়েছে পুজো, সবে মাত্র শেষ হলো। আচ্ছা শোনো না শিখা, বলছি যে বৌমারা তো অনেক খুব দেরি করে ফেললো, কিন্তু আমাদের তো একটু খাওয়া দাওয়া সেরে এবার তো বেরোতে হবে। বড়দা, বেরোতে তো হবে, কিন্তু রাশির সঙ্গে দেখা না করে কি করে আমরা যাই বল? হ্যাঁ ঠিক ঠিক ঠিক, রাশির সঙ্গে দেখা করেই যেতে হবে। ঠিক ঠিক, তাহলে কি বসি আমরা? হ্যাঁ বসে এসো এসো এদিকে। শোনো না, বসে ঠাকুর। বলছি তোমরা একটু ওনাদের সাথে দেখা করে নাও। হ্যাঁ, কিছু সব কিছু। তোমার কি মনে হয় উজ্জ্বল, আমার মেয়ের কথা আমি ভাবি না? ভাবো, তুমি সবার কথা ভাবো, নিজের বাইরে তুমি শুধু সবার কথা ভাবো। উজ্জ্বল, কি ভাবো বলো তো তুমি? আমাদের মেয়ের যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, সেটা আমি মেনে নেব? তোমার কি মনে হয় রাশি, যে ক্ষতি করতে চাইবে সে তোমাকে বলে করবে? উজ্জ্বল, আমি তোর মা, আমার উপর একটু ভরসা করো। আমি আমাদের মেয়েকে আমার প্রাণ দিয়ে আগলে রাখবো। এটাই তো আমি চাই না রাশি, আমি তো এটাই চাই না। আমি চাই যে তোমরা দুজনেই খুব ভালো করে থাকো, তোমাদের যাতে কোনো ক্ষতি না হয়। আমি তোমাদের দুজনকেই খুব ভালোবাসি। আমি জানি উজ্জ্বল, কিন্তু তুমি বারবার এটা কেন ভাবছো যে রিক আমাদের কোনো ক্ষতি করতে পারে? রাশি, আই এম সরি, আমি তোমাকে বোঝাতে পারছি না। শীর্ষা ভাদুরীর সাথে যাদের ডাইরেক্ট কানেকশন আছে, আমি তাদেরকে বিশ্বাস করতে পারি না।
তারা করতে পারে না এমন কোনো কাজ নেই। কিন্তু রিক তো আর আগের মতো নেই উজ্জ্বল, ও একদম পাল্টে গেছে। ও বুঝতে পেরেছে শীর্ষা ভাদুরী এতদিন ওকে ভুল বুঝিয়ে রেখেছিল, আর ও তো ওর সেই ভুলটাই শোধরাতে চায়। ভুল শোধরাতে চাই, খুব ভালো। তার জন্য এখানে থাকার কি দরকার? ও তো নিজের বাড়িতে গিয়েও ভুলটা শোধরাতে পারে। কোনটা ওর নিজের বাড়ি উজ্জ্বল? ওই বাড়িটা যেটাও এতদিন ধরে চিনতই না, নাকি এই ভাদুরী নিবাস? ও তো ছোট থেকে এখানেই বড় হয়েছে। এই ভাদুরী নিবাসকে ও নিজের বাড়ি বলে জানে, আর মিস্টার ভাদুরীকে ওর বাবা। ওর মা ওকে ঠকিয়েছে বলে একটা বাচ্চা ছেলের কাছে ওর সবকিছু মিথ্যে হয়ে যাবে উজ্জ্বল। আর মিস্টার ভাদুরী, একবার ওনার কথা ভাবো। দেখো, উনি মুখে যাই বলুক না কেন, আমি জানি উনি কতটা কষ্ট পাচ্ছেন রিকের জন্য। এত বছর ধরে উনি তো রিককে নিজের ছেলে বলেই মানুষ করেছেন। হ্যাঁ, আমি মানছি রক্তের সম্পর্ক নেই, কিন্তু মনুষ্যত্ব। রাশি, তুমি সবার সব ভার নিজের কাঁধে কেন নাও? পৃথিবীর সবার দায়িত্ব কি তোমার নাকি? উজ্জ্বল, ওদের সবাইকে নিয়েই তো আমাদের পরিবার। একটা শেষ সুযোগ দাও না ছেলেটাকে। দেখো উজ্জ্বল, ফাঁসির আসামিকেও তো তার ইচ্ছে পূরণ করার সুযোগ দেওয়া হয়, একটা শেষ সুযোগ দেওয়া হয়। তাহলে সরি, আমি পুরো জিনিসটা বুঝতে পারছি, কিন্তু আমি কিছুতেই মন থেকে মেনে নিতে পারছি। মানে আমি বোঝাতে পারছি না তোমাকে। আর আমি বুঝতে পারছি, কিন্তু উজ্জ্বল তুমি আমার কথাটা একটু শোনো তুমি। আমি আমাদের মেয়েকে বেশি দিন এখানে রাখবো না। কিন্তু উজ্জ্বল, আমি ওকে খুব তাড়াতাড়ি রয়্যাল ম্যানশনে নিয়ে যাবই। At any cost আমি আমাদের রয়্যাল ম্যানশন আবার তৈরি করবই। আমার আর নিজের ভাগ্যের উপর কোনো ভরসা নেই। এক ঝটকায় আমার জীবনটা একেবারে তছনছ হয়ে গেল। প্রথমে সিদ্ধার্থ, তারপর রয় ম্যানশন, তোজো, আমার কাছের সবাই একে একে আমাকে ছেড়ে চলে গেল। কিন্তু ভাগ্যের উপর বিশ্বাস না করে তো উপায় নেই, তাই না? তাই আমরা সবাই ভাগ্যকে নিয়েই বাঁচি, আশা নিয়েই তো বাঁচে মানুষ, তাই না? আমিও তো তাই চেয়েছিলাম। আমি আমার সারা জীবনটাকে, এতদিনের জীবনটাকে মুঠোয় ধরে রাখতে চেয়েছিলাম। পারলাম না তো। সব ভেঙে চুরে একেবারে তছনছ হয়ে গেল। আর মা, যিনি আমাদের জন্য সারাটা জীবন এত পরিশ্রম করেছেন, শুধুমাত্র আমাদের সুখ দুঃখ ভালো মন্দর কথা ভেবেছেন, তার কি হলো? তার শেষ এভাবে, এরকম একটা পরিণতি। দেখো, ভাগ্য যেরকম নেয় সেরকম ফিরিয়েও দেয়। নইলে চিকু টুইটি ওদের মাকে হারানোর পর তোমার মতো আরেকজন মাকে ফেরত পায়। আমিও তো তোজোকে হারিয়ে ওদের দুজনকে পেয়ে এভাবে। দেখো, ডাক্তার তো বলছে যে আর দু একদিনের মধ্যে টুইটিকে ছেড়ে দেবে। তো সেক্ষেত্রে আমি চাই আমি নিজে তোমাকে রাশি আর উজির কাছে নিয়ে যাব।
কি এখন সবসময় হতে থাকে? এখন কি অবস্থা? এখন এমনি অনেকটাই ভালো। আরে বলবেন না রাশি। গীতি গীতি বলছি ওখানে আর কতক্ষণ সময় লাগবে? এনারা সব দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আসলে বাচ্চারা খাচ্ছে তো, ওদের হয়ে গেলেই আমি বলে রেখেছি খবর দেবে। ঠিক ঠিক, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। খুব ব্যস্ততা। আপনার কিন্তু ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে ওষুধটা আমি সময় মতো দিয়ে দেবো আপনাকে। হ্যাঁ, কিন্তু আজকে দিনও তোমরা দেখেছেন মশাই, দেখেছেন কি কঠিন শাসনের মধ্যে আমায় থাকতে হয়, দেখেছেন আপনি? কেন? ময়না একদম ঠিক কথা বলেছে। হ্যাঁ, সে তো বলবেই। তুমি কি বলবো আপনাকে? এই একদিকে এই মা আমার, আর একদিকে আমার এই রাশি মা। একটু এদিক ওদিক হওয়ার কোনো উপায় নেই মশাই। তবে যাই বলুন দাদা, আপনার উপরে কিন্তু আমার ভীষণ ভীষণ হিংসে হচ্ছে। কেন বলুন তো? কেন? আপনার মতন ভাগ্য করে কজন জন্মায় বলুন তো? আর এরা তো আপনার বৌমা নয়, আপনার মেয়ে। একদম একদম ঠিক কথা বলেছেন। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলতে চাইছি মানে খাবার দাবারের গন্ধ যেভাবে ভেসে আসছে সেতে তাতে করে খিদে কিন্তু আর দমিয়ে রাখা যাচ্ছে না। চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে ফেলি, খাওয়া দাওয়া সেরে ফেলি। কি হ্যাঁ, বলো বলো বলো, কি তোমার নোলা কি কোনোদিনই ছোট হবে না? হ্যাঁ, সেই খাই খাই করছো তুমি বাড়িতে। ভুলে যাচ্ছে এটা রাশির শ্বশুর। মেজমা কি হয়েছে? তুমি সারাক্ষণ মিসকে কিভাবে বকু কেন বলো তো ভালো মানুষটাকে? হ্যাঁ, ঠিক 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 বলেছিস, ঠিক বলেছিস মা। এই সারাক্ষণ আমাকে এই সমস্ত কথা শুনতে হয়। তুই চলে আসার পর থেকে না এগুলো সহ্য করতে হচ্ছে আমাকে। একেবারে রণচণ্ডিনী মূর্তি। তুমি আজকাল আমাকে তাহলে শুধুমাত্র রণচণ্ডী মূর্তিটাই দেখো। আমি রণচণ্ডী। না না না, তুমি খুব ভালো। আরে খুব ভালো। তুমি প্লিজ তুমি চুপ করো। মেজকা এদিকে এসো। ভগবান, কি বললে তুমি? সত্যি খেপে গেছে। আচ্ছা ঠিক আছে মেজকা, আমি আজ তোমাকে তোমার মন প্রাণ ভরে খাবার খাওয়াবো, ঠিক আছে? আর কেউ তোমাকে কিচ্ছু বলবে না, আমি বলে দিচ্ছি। বাস, দেখ শোন। আচ্ছা আমি না দেখে আসি কত দূর ওদের খাওয়া এগুলো। হ্যাঁ, তারপর সবাইকে ডাকছি। আর নেবে ইয়া? তুমি নেবে? সবাই ঠিক করে খাচ্ছ তো? কার কি লাগবে আমাকে বলো একটু। কে কি নেবে? বৌদি বলছি তুমি বসে যাও না আমাদের সাথে। এখন ময়নার খাওয়া হয়নি, পিসমনির খাওয়া হয়নি, আমরা একসাথে বসবো। দেখেছো বৌদি, তুমি খেতে বসনি বলে বড়দা ভাই কিচ্ছু খাচ্ছে না। দেখো। ছাড়ো হিয়া, আজকাল আমার কথা আর কে ভাবে বলো? তাই নাকি? কিন্তু আমি তো তার কোনো নমুনাই দেখছি না উজ্জ্বল। মানে তুমি তো বেশ ভালোভাবে সবকিছু খাচ্ছ। একটু ভালো মন্দ দিয়েছে বলে খাচ্ছে। এ কি তুমি বেগুন ভাজা খাচ্ছ কেন? তোমার না বেগুন থেকে অ্যালার্জি? বেগুনটা তো দিয়ে দিয়েছে। আমি দাসি দিদি, আমাকে একটু মাংস দিবি রে। হেভি হয়েছে মাংসটা। দিচ্ছি দা। খাও খাবে বলছে না। ওকে আরে কি করছিস এসব? হ্যাঁ, ঠিক করে দেখে ঢালতে পারছিস না জল? বুঝতে পারিনি। বুঝে এত বড় ছেলে হয়ে গেছে এখনো বুঝতে পারিনি। দেখো দাদা ভাই, খা দাদা ভাই। বলো, রান্নাটা বেশ ভালো হয়েছে বলো। কিন্তু হ্যাঁ, বৌদির ধারে কাছে যেতে পারবে না। বৌদির যা সুন্দর রান্না করে না। তাই ইয়া মনে আছে আমার আইবুড়ো ভাতের দিন বৌদি কি সুন্দর সব পদ রান্না করেছিল? মনে আছে তোমার? বৌদি, ও বৌদি, বলছি তুমি আরেকদিন রান্না করে খাওয়াও না গো। রান্না করে খাওয়াবে তো? বলো না, বলো। নিশ্চয়ই খাওয়াবো, যেদিন বলবে। হ্যাঁ, তুমি ওকে একা খাওয়াবে আর আমরা পাবো না? এমা কেন? আচ্ছা আমি রান্না করব আর সবার জন্য করব না? আমি রান্না করে সবাইকে খাওয়াবো, ঠিক আছে? কি মজা, সবাই মিলে আনন্দ করে খাবো। ভাই হ্যাঁ, খানা আরো অনেক লোক আছে, তারাও তো খাবে নাকি? তাড়াতাড়ি খাও তোমরা, খাও তাড়াতাড়ি খাও। কি রে, তুই খাচ্ছিস না কেন? কি হয়েছে?
সব খাবার প্লেটে পড়ে রয়েছে। মিলি, আমার খাওয়া হয়ে গেছে। কি খাওয়া হয়ে গেছে? পুরো খাবার প্লেটে পড়ে রয়েছে। বস। কি হলো মিলি, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো। হ্যাঁ বস। না না, আমার খাওয়া হয়ে গেছে। আরে মিষ্টির মিলি, যত ইচ্ছে স্বপ্ন দেখে না, এখন তো তোমার স্বপ্ন দেখারই সময়। তোমার সুখের দিন। যতদিন আমি লকআপে আছি ততদিন যা ইচ্ছে স্বপ্ন তুমি দেখে নাও। শুধু একবার আমাকে এখান থেকে বেরোতে দাও, একবার। তোমার সব সুখ আনন্দ আমি কেড়ে নেব রাশি, সবকিছু। সেদিন তোমার চারপাশে শুধু থাকবে হাহাকার, হাহাকার। আর আমার প্রথম টার্গেট হবে তোমার মেয়ে।